ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এই গরমের মধ্যে দিনকে দিন যা তাপমাত্রা বাড়ছে আর বলার কথা নয়। ছেলেদের তো এখন ছুটি চলছে, অন্য সব স্কুলে ছুটি দিয়ে দিয়েছে, গরমের ছুটি দিয়ে দিয়েছে, বাট আমাদের স্কুল ওদের স্কুল এখনও দেয়নি। এখন অনলাইন ক্লাস চলছে, যবে থেকে ডিক্লেয়ার করে দিয়েছে সরকার যে এখন স্কুল বন্ধ। ওদের স্কুলও বন্ধ, কিন্তু সেম ওয়েতে কী করছে, বাড়িতে অনলাইন স্কুল ক্লাস করিয়ে দিয়েছে। যেহেতু পড়াগুলো অনেকটাই পেন্ডিং হয়ে রয়েছে। এই ফার্স্ট টার্ম শেষ হলো, কিন্তু এই এক মাস ছুটির পরেই আবার কিছুদিন যেতে না যেতেই সেকেন্ড টার্ম শুরু হয়ে যাবে। তো সেগুলির প্রিপারেশন নিয়েই অনলাইন ক্লাসেস বাড়িতে হচ্ছে, পড়াগুলি কিছুটা এগিয়ে রাখছে। জানি না, হয়তো এই মাসের এন্ডের দিকে ছুটিটা দিতে পারে। তো এই সমস্ত হচ্ছে ব্যাপার। এখন 5:30 এখন ব্লগটা স্টার্ট করছি, কারণ আমি সকাল থেকে একটু কাচাকুচি করছিলাম। সেই ছেলেদের সকালে ব্রেকফাস্ট দিয়ে ক্লাসে বসে দিয়েছি, যেরকম নর্মাল ওরা ক্লাসে যায় সেরকমই ক্লাস হচ্ছে। তো 8:30 দিয়ে 12টা পর্যন্ত 3টে ক্লাস অলরেডি হয়ে গেছে। এখন 10:30 বাজে, এখন টিফিন টাইম। তো টিফিন টাইম বলতে কালকে রাতে সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বড় দানা সাবু এনে সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কলা টলা সবই নিয়ে এসে রেখেছিলাম, নারকেল, কলা, গন্ধরাজ লেবু সবই মোটামুটি জোগাড় ছিল বলেই আমি সাবু মাখাটা প্রেফার করি। কারণ যখন দেখি সাবু মাখানো মোটামুটি যদি সব থাকে তো সাবু মাখাটাই প্রেফার করি। তো সাবু মাখতে বলে দিয়েছি। তো মা সাবু মাখছে, ছেলেদের এখন খেতে দিয়ে দেবো। আর আমি যাবো একটু বাজারে, রাজার চলছে। কালকে নাইটে চলে গেছে, নাইটে দিয়ে আমাকে রাতে ফোন করেছিল, আজকে ডে দিয়ে দিয়েছে। তো ফিরতে রাত্রি 10টা তো হবেই। ও নাইট ডে মিলিয়ে বাড়ি ফিরবে, এখন রাতে 10টা ফিরবে। তো এখন ছেলেরা কিছুটা ক্লাস হয়ে গেছে, টিফিন চলছে, ওদের টিফিন দিয়ে আমি যাবো একটু বাজারের দিকে। বাজার না করলে ঘরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো জাস্ট লঙ্কা পড়ে আছে, এমনি আর কিছু নেই বাজারে। তো বাজারটা নিয়ে এসে তারপরে রান্নাবাড়ি কী হবে সেই দেখতে হবে। এখন ছেলেদের টিফিনটা দিয়ে এই মা সাবু মেখে নিয়েছে, এবার ছেলেদের দিয়ে দেবো। ওরা সাবু খেতে থাকুক, আমি ততক্ষণ বাজার দিয়ে ফিরি। আর এদিকে ছোটো ছেলের কোমরের বেলটা বড় হয়ে গেছিলো, ঘাট ছিল না, সেটাকে আবার আমি ওখান থেকে তো ঘাট বানিয়ে দিয়েছিল, আমি আবার 2টো ঘাট বানিয়ে দিলাম। কেননা এর কোমরটা যেহেতু সরু বাবার মতন, তো বেলটা একটু বড়ই হয়েছিল। আমি বাড়িতে তো 2টো ঘাট করে দিলাম, দেখি এখন ঠিকঠাক হয় নাকি। ওকে তো বললাম বেলটা পরে দেখ। তো এই হচ্ছে কাণ্ড কারখানা, চলতে থাকুক, আমি তখন বাজার দিয়ে ফিরি, টিফিনটা দিয়ে দিই ওদেরকে। বাজার থেকে আনা হয়েছে পটল সবজির যা দাম, বাপরে বাপ। 500 পটল এনেছি, 500 পটল। এদিকে টমেটো এনেছি, ছোটো বড়ো টমেটো এনেছি, এদিকে শসা এনেছি, এদিকে বেগুন এনেছি, এদিকে আম আর উচ্ছে মিলিয়ে একসাথে এনেছি, আর আমার ডাটা এনেছি, আর এদিকে কুমড়ো এনেছি, আর এদিকে লঙ্কা পিতে। এই আজকে রান্নাবাড়ি হবে, দেখি কী রান্নাবাড়ি করি। আমার তরকারি কাটা হয়ে গেছে, কুমড়ো আলু বেগুন দিয়ে, আর এদিকে উচ্ছে কেটে নিয়েছি। উচ্ছে আলুদের একটু ভেজে নেব। কুমড়ো আলু বেগুন ডাটা দিয়েছি, এদিকে একটা ডাটা চচ্চড়ি হবে, আম দিয়ে ডাল হবে, টক ডাল করব। আর এদিকে পটল আলু কুমড়ো দিয়ে তরকারি। কুমড়ো একটু কমই দিয়েছি, কেন কুমড়ো খেতে চায় না। পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি হবে। আর হচ্ছে গিয়ে উচ্ছে ভাজা তেঁতো চচ্চড়ি হবে, আর আমের ডাল হবে। আর কুমড়োর একটু বুকো রেখেছি, বুকোটা ধুয়ে নিই ভালো করে, ধুয়ে পেঁয়াজ দিয়ে 2-1টা বড়া যা হয় তাই করব। আজকের মেনু আপাতত এই দিয়ে সেট করেছি, তারপর দেখি এরপর আবার কাজ কি আছে। আর ছেলেরা এইদিকে খেলছে, এই এখন ছেলেরা খেলছে, 2 ছেলে খেলুক, 2 ছেলে আর বন্ধু খেলুক ওরা। আমি ততক্ষণ রান্নাটা সেরে নিই। এই 2 ছেলে খেলছে এখানে। তোর বন্ধুর সাথে কি খেলছে? বল খেলছে।
এইখানে ডালটা কাটা দিয়ে ডালটা আম দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে উচ্ছেটা ভেজে নেবো। এখানে ডালটা সিদ্ধ হোক, আম দিয়ে ডালটা সিদ্ধ হোক, আর এখানে তিতো চচ্চড়িটা বসিয়ে দিই। আগে একটু উচ্ছেটা ভেজে নিই প্রথমে। তো কড়াতে তেলটা দিয়ে দিয়েছি, তেল দিয়ে এবার উচ্ছেগুলি ভেজে নিই আগে। উচ্ছেগুলি একটু লাল লাল করে ভেজে নিয়ে উচ্ছেগুলি সরিয়ে দেবো, তারপরে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে সবজিগুলি একটু কষিয়ে নিয়ে একটু মশলা দিয়ে দেবো। ব্যাস, তাহলে আমার চচ্চড়ি ডান। তো আগে উচ্ছেগুলি ভেজে নিই লাল লাল করে। এই আমার উচ্ছে ভাজা হয়ে গেছে লাল লাল করে, উচ্ছেটা আবার তুলে নিই। এই শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিল, দিয়ে এবার সবজিগুলি সব দিয়ে দেবো এর মধ্যে। এবার একটু নাড়াচাড়া করে নিই, ছাতলাতে দিই, ততক্ষণ আমি মশলাটা বেটে নিই। এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প একটু সামান্য পোস্ত দেবো, দিলেই উচ্ছেটা দিয়ে ভালো করে মজে গেলে তরকারিটা একটু ঝোল রাখলে ঝোল, গামাখা রাখলে গামাখা, এরকমভাবে একটু তিতে চচ্চড়ি করবো। গরমে তো খেতে ভালোই লাগে এখন এগুলি। তো একটু সর্ষে, একটু পোস্ত, একটু কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ভালো করে ছাতলে নেবো। ছাতলে নিয়ে তরকারিটা হালকা দেবো, বললাম আর কি আগে ঝোল রাখলে ঝোল, না তো গামাখা রাখলে গামাখা। যেহেতু আজকে আমি ডাল করেছি, টক ডাল, এটা ঝোল রাখবো না, তেঁতু চচ্চড়ি একটু গামাখা গামাখা করবো। ততক্ষণ এটা ঢাকা দিয়ে এটা একটু মজতে থাকুক, আমি ততক্ষণ মশলাটা রেডি করে নিই। মশলানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে সেই মশলার জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে দেবো, দিয়ে একটুখানি জাস্ট সিদ্ধ হতে এলেই আমার হয়ে যাবে তিতো চচ্চড়ি। আর এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, প্রেশার বন্ধ করে দিয়েছি। এবার জাস্ট সম্বাদ দেবো, ডালটা আমটা একটু ভেঙেছি, তারপরে ডালটা সম্বাদ দেবো। এই আমার রান্না হয়ে গেছে, টক ডাল যেরকমটা বলেছিলাম, টক ডাল হয়ে গেছে, তিতো চচ্চড়ি। আর এদিকে যেরকমটা বলেছিলাম কুমড়োর বোকা, একটু কুমড়োর বোকা অল্পই ছিল, তার জন্য একটু পেঁয়াজ মিশিয়ে নিয়েছি। কুমড়োর বোকা পেঁয়াজ দিয়ে বড়া করেছি, আর এই যে ঘি গরম মশলা দিয়ে আলু কুমড়ো পটল দিয়ে একটা তরকারি করেছি, একটু গামাখা, এটা ঝোল রাখিনি। ওপর দিয়ে ঘি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। ব্যাস, এবার রান্না আমার হয়ে গেছে। ছেলেদের খেতে দেবো, এই বসে পড়েছে, ছোটো ছেলে, এই বড়ো ছেলে বসে, বেরোদেরকে খাইয়ে দিই, আমরা খেয়ে নিই, তারপরে আবার আসছি। এই বেলা হয়ে গেছে, ছেলেগুলিকে জাস্ট খাইয়ে দিচ্ছি, কেননা খেতে খেতে সেই 5টা বাজিয়ে দেবে। এমনিতে আজকে রান্নাটা একটু বেলা নেমে গেছে, তাই দুই ছেলেকে খাইয়ে দিয়েছি। তো খাইয়ে দিই, তারপর মাকে দেবো খেতে। এরপরে চলো তাড়াতাড়ি খাইয়ে নিই। কী বলে हम
খাট পুরো ঝেড়ে দিয়ে গেছে। ছেলেরা এখন শুধু খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। ওদিকে মাকে খেতে দিয়ে এসেছি, আর এদিকে এদের খাটটা ঝেড়ে দিলাম। আর একটা জিনিস দেখি, জানলায় বা এদিকে যাই বলতে পারো কোনো কাপড় জামা এরকম দিয়ে রেখে, তার একটাই কারণ হচ্ছে না, ঘরটাই বিশেষ করে এই রুমটা এত রোদ আসে, তখন এই ভিজে জামা কাপড়গুলি দিনের বেলা দিয়ে রাখি যাতে একটু ঠান্ডা হয়। কারণ কিছু করার নেই, এই ঘরটায় যেন আমাদের বেশি রোদ আসে। ওই রুমটা তাও একটু রোদ কম, কিন্তু এই ঘরটা এত রোদ থাকা যায় না। তো দিনের বেলা কী করি, এরকম ভিজে জামা কাপড়গুলি দিয়ে রাখি তাতে যাতে কিছুটা হলেও ঘরটা ঠান্ডা হয়। এই দুই ছেলেকে ঘাট ঝেড়ে দিয়েছি, জানি না কতক্ষণ শোবে, দুষ্টুমিতে চলছি। তো আমি বাকি কাজগুলি সেরে নিই। ছেলেদেরকে নিয়ে পড়তে বসিয়েছি, সন্ধ্যাবেলা টিফিন খাইয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটুখানি বিশ্রাম করেছিল। বিশ্রাম করার পর তারপর বললাম তো পড়তে বস। এখন তো অনলাইন ক্লাস হয়েছে, যেগুলি পড়াগুলি না কমপ্লিট করিয়ে দিলে পড়াগুলি সে পেন্ডিং হয়েই থাকবে। তো দুই ছেলেকে নিয়ে ওই ভেতরে ঘরটা যেহেতু গরম, আমি ডাইনিং রুমে চলে এসেছি পড়াতে। তা নিচে বসে পড়তে বসেছি, পড়। আর খালি গায়ে রাতের খাবার দিয়ে দিয়েছি, ছেলেদের পড়িয়ে ঠরিয়ে রাতের খাবার দিয়ে দিয়েছি। রাজা ওর বাবা ফিরেছিল, ওর বাবাকে ডিনার সার্ভ করে দিয়েছি, দিয়ে এবার ছেলেদেরকে খেতে দিয়েছি। খেতে বলতে তরকারি সকালে দিয়েছিল, ডাল তরকারি, আর এদিকে স্যালাড কেটে নিয়েছি। কেটে নিয়ে বড়ো ছেলেকে বললাম তুই একটু জলটা ঢাল ঢেলে, এবার খেতে বসিয়েছি। তারপরে দুধ দেবো, দুধ বর্নভিটা দিয়ে মিশিয়ে দেবো, দুধটা একটু গরম করে দেবো, দুধটা নিয়ে বসিনি। এই গরম গরম রুটি হয়ে গেছে, তো রুটির এবার খাইয়ে দেবো। ওদের খাওয়াবার পর ওরা শুয়ে পড়লে তারপরে আমি খেতে বসবো। কেন তারপরে হয়তো গ্যাস মোমোচা থাকে, কাজকর্ম কিছু থাকে, বাসন কোসন মেজে আমি একদমই লাস্টে খাই। কেননা আমার খাওয়ার পর এই কাজকর্মগুলি করতে একদমই ভালো লাগে না, যার জন্য আমি লাস্টে খাই। তো ওদের খাবার সার্ভ করে দিয়েছি, খাওয়া সার্ভ করা না, শুধু ওদেরকে খাইয়েও দিতে হবে। খাইয়ে দিয়ে তারপরে কাজকর্ম সেরে আমি সবার লাস্টে খাই। আর যেহেতু গরমকাল, এখন ফ্রেশ হয়ে তারপরে শুই গা ঠা ধুয়ে, তো এই কাজকর্মগুলি থাকে ততক্ষণের মতন। তো এই দেখো না, জল শেষ হয়ে গেছে। আবার জলের জন্য একজনকে বলে দিলাম, অর্ডার দিয়ে দিলাম। আমাদের ফ্ল্যাটেই আছে, উনি জল সাপ্লাই করে, তো ওনাকে আবার জলের জন্য বলতে হলো। দেখলাম জল নেই একদম, রাত্রি তখন প্রায় 10:30 বাজে। ওনাকে আবার জলের জন্য অর্ডার দিলাম, জলটা দিয়ে গেল, ঢেলে নিচ্ছি এখন। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা রাখলাম এখানেই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।